দেখুন বন্ধুরা, মাছের কালারটা দেখুন, হালকা গোলাপি কালার। দেখুন মাছটা দেখুন, মাছের তেলটা দেখেছেন? খেয়ে নি। নমস্কার বন্ধুরা, আমি রত্ন দত্ত চলে এসেছি আজকে একটা দারুণ রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা আমি আপনাদের রান্না করে দেখাবো সেটি হলো শস্য বাটা দিয়ে রুই মাছের ঝাল। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে আমরা রুই মাছটা একবার দেখে নিই। বন্ধুরা, এই যে হচ্ছে 2 কিলো ওজনের রুই মাছ। দেখুন মাছটা দেখুন, 2 কিলো ওজনের মাছটা দেখুন বন্ধুরা, কি জ্যান্ত মাছ, একদম মানে টাটকা মাছ। পিঠটা দেখুন কি চওড়া, পুরো 1 বিঘে মাছের। দেখুন এত সুন্দর মাছটা, বুকটা দেখুন একদম টাটকা একদম। আর রুই মাছের বন্ধুরা দেখুন চোখ দুটো দেখুন, একদম তাজা লাল। এই চোখ দেখে একদম লাল তাজা চোখ দেখে যদি মাছ কিনে নেন, এই মাছ কিন্তু খেতে খুব ভালো হবে। দেখুন চোখগুলি দেখুন কি লাল চোখ, দেখুন চোখটা দেখুন মাছের। আর মাথাটা দেখেছেন? বডিটা দেখুন, বডিটা কত চওড়া মোটা আর কত বড়। আর মাথাটুক দেখুন কত ছোট মাথা। এরকম ছোট মাথার মাছ কিনলে কিন্তু মাছে খুব খেতে কিন্তু খুব সাদা, আর মাছও কিন্তু পুরো ভালো হয়। দেখুন কানকোটা আমি দেখাচ্ছি, এই দেখুন কানকোটা দেখুন কি লাল। দেখুন বন্ধুরা একদম লাল রুই মাছ একদম। দেখুন মাছটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর রুই মাছটা। দেখুন আর লেজটা দেখুন, লেজটা দেখুন লাল একদম। দেখুন মাছ বন্ধুরা, এই মাছটা তো আজকে আমি কাটতে পারবো না, আমার হাতটা কেটে গেছে, এই আঙ্গুলটা খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে। তাই আপনাদের দাদাকে বলছি যে আজকে তুমি মাছটা কেটে দাও, আমার হাতে ব্যথা। ওই জন্য আজকে দাদাই পুরো মাছটা দাদাই কেটে দেবে, পিস থেকে শুরু করে সব দাদা কাটবে, আমি বলে বলে দেবো। তাহলে চলুন বন্ধুরা, আমরা দাদাকে দিয়ে মাছটা কেটে নিই। হাতে ব্যথা কি করবো, আমি তো কাটতে পারবো না। প্রথমে মাছটা সব ছাড়াও, আমি ধরি, আমি কাটতে ধরছি। আমি ধরি। আর এমন আঙুলটা কেটে গেছে, একদম কাজের আঙুলটা। এই আঙুলটা সবটার মধ্যে লাগে বন্ধুরা। দেখুন আঁশগুলি দেখুন, গাছ ছিটকে যাচ্ছে, দেখুন আঁশগুলি কি বড় বড়। মাছের একদম খই, মানে ধান খই ভাজার সময় যখন ধান ফোটে সারা জায়গায় খই ছিটকে যায়, সেরকম মাছের আঁশ ছিটে যাচ্ছে। দেখুন না, গায়ে মুখে হাতে সব। দেখুন খই ফুটছে কি করে। দেখুন বন্ধুরা, দাদা আঁশগুলি ছাড়াচ্ছে মাছের, দেখেন আঁশগুলি খুলে যাচ্ছে। আর মাছটা দেখুন কি লাল, দেখুন গোলাপি কালার একদম, খুব সুন্দর কালারটা বেরিয়ে যাচ্ছে। দেখুন আর থাক 2-1, তোমার অনেক করেছো, আর 2-1 থাকলে আমি ধোয়ার সময় পরিষ্কার করে নেব। বডিটা কি সুন্দর লাগছে দেখতে। কোন মাছ খেতে ভালো হবে আর কোন মাছ ই হবে বন্ধুরা, মাছ দেখলেই বোঝা যায়, আমি তো বলে দিতে পারি। দেখুন আঁশগুলি ছাড়িয়ে দিছে মাছের গাত থেকে। দেখুন বন্ধুরা কত সুন্দর ছাড়িয়ে দিছে দাদা মাছছে আঁশগুলো। হাঁসগুলি পরিষ্কার করে নিই, তারপর দাদা কেটে দেখাবে আপনাদের। আস্তে আস্তে সাবধানে কাটবা, ওটা ছাড়িয়ে ফেলো। এই ঠিক আছে, দেখুন রক্ত দেখুন বন্ধুরা, মাথাটা দেখেছেন কত বড় মাছটা, কতটুক মাথা দেখুন। হ্যাঁ এখান থেকে কেটে নাও, 3টে, হ্যাঁ মাঝখান থেকে কেটে ফেলো। এবার এই বডিটা এখান থেকে পুরো লম্বাভাবে কেটে দাও, পুরো লম্বা। তেলটা পরে ছাড়া যাবে, আগে বডিটা, হ্যাঁ মাঝখানে লম্বাভাবে কেটে দাও, বডিটা ছাড়িয়ে দাও। ঠিক আছে,
ঠিক আছে, এবার পিসগুলি এইটা পিসগুলি এই পাখনাটা কেটে নাও। একটু বলে বলে না দিলে তো দাদা বুঝবে না। আস্তে, ঠিক আছে। এবার মাছের পিসগুলো পাতলাও করবে না, আবার খুব মোটাও করবে না, মিডিয়াম মাছের পিসগুলোই বানাও। কাটো। হ্যাঁ, আমাকে এক পিস হাতে দাও, আমি দেখে নিই। ঠিক আছে, ঠিক আছে, আর একটু সামান্য আর একটু মোটা করো। আমরা কারণ আমরা বন্ধুরা এত পাতলা মাছ, পিসটা পাতলা হয়ে গেছে, আমরা এত পাতলা মাছ কাটি না। আর একটু মোটা করো। সামান্য, বেশি মোটা করবে না। ব্যাস, একদম ঠিক আছে। দেখুন রুই মাছের পিসগুলি দেখুন বন্ধুরা, এইটাই আমাদের কাছে ঠিক। ঠিক আছে, কাটো, আমি থালায় সাজিয়ে নিই। একদম ঠিক। আস্তে আস্তে, একদম আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ার দরকার নেই, আস্তে আস্তে। সুন্দর কাটছে, আমার থেকেও ভালো আছে। দেখুন বন্ধুরা, আপনাদের দাদার মাছটা দেখুন, খুবই সুন্দর আসছে, খুব সুন্দর। দারুণ দারুণ, খুবই সুন্দর হয়েছে। এটা না, তেলটা এখানে রেখে দাও। মাঝখান থেকে কেটে দাও এটা পুরো। পুরো মাঝখান থেকে চিড়ে ফেলো। ঠিক আছে, এখানে দুটো করবা, এইটা দুটো পেটি, এই দুটো পেটি, 4টে পেটি করবা, পাতলা করবা না। ঠিক আছে, ওই পাখনাটা কেটে দাও। দেখুন মাছটা দেখুন, মুকুটটা নিয়ে নাও, এটাতে বাড়ি দিয়ে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, ওইটাও দুটো। একদম ঠিক আছে, ওইটা পাখনাটা কেটে দাও। খুব সুন্দর হয়েছে কাটা, দারুণ দারুণ। এইটা নাও। হ্যাঁ, এর মাঝখান থেকে কাটবে না, এবার সোজা রিং পিস করো। হ্যাঁ, সোজাভাবে রিং পিস করো। হ্যাঁ, ওইটা কেটে নাও, অসুবিধা নেই, এটাকে কেটে ফেলো। ঠিক আছে, এবার রিং পিস সোজা, একদম একদম সোজা কেটে ফেলে নেবা। হ্যাঁ, দারুণ হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে কাটা। আবার কি দেখুন বন্ধুরা, আর পিস করো, আর পিস করো, রেস্টুরেন্ট বড় হয়ে যাবে। ঠিক আছে, এবার ওই পাখনাটা কেটে, নিচের পাখনাটা কাটলে এইটা কাটবা, ওইটা কাটবা। ঠিক আছে, এই লেসটা কাটো। ঠিক আছে, ঠিক আছে, কাট। বাড়ি দাও। একদম ঠিক আছে, এবার এই দুই এইখানেটা কাটবা, ওই পাশে 4টে কাটা দেবা, এই পাশ ও পাশ দিয়ে। হ্যাঁ, আবার ওই পাশ দুটো। দারুণ দারুণ, দেখুন বন্ধুরা, লেসটাই তো পুরো হাতের পাঞ্জায় এক পাঞ্জায় হয়ে গেছে। দেখুন খুব সুন্দর কেটে দিছে দাদা, দারুণ হয়েছে। এবার মাথাটা কাটবো নাকি? এই দেখুন, এবার মাছটা বন্ধুরা আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন
মাছটা দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। দেখুন, মাথাটা কেটে দাও, মাথাটা কেটে দাও। এই তেলটা রাখবো না, তেলটা রাখবো না। আস্তে আস্তে, ঠিক আছে। মাঝখান থেকে দুটো করে ফেলো। ঠিক আছে, ফুলকো থাক, ফুলকো আমি পরে ধোয়ার সময় ফেলে দেবো, তোমার এখন ফেলতে হবে না, বা পরে আমি ফেলে দেবো। দেখুন বন্ধুরা, মাথাটা দেখুন, এই থাক বন্ধুরা। বন্ধুরা বন্ধুরা দাদা তো রুই মাছটা কেটে দিল। আর দাদা কিভাবে মাছটা কাটলো, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই করে আমাদের জানাবেন। দাদা শুনে খুব খুশি হবে যে এত সুন্দর করে দাদা মাছটা কেটে দিল। যা কাটা আমার উচিত ছিল, কিন্তু আমার হাতটা কেটে গেছে বলে আমি পারলাম না। তা যাই হোক বন্ধুরা, আমি এই রুই মাছের রেসিপিটা আমি বানানোর জন্য যতটা মাছ আমার লাগবে, চলুন বন্ধুরা আমি ততটা মাছ আমি নিয়ে নিই। এইটা নেব, 2 পিস পেটি নেব ছেলের জন্য। এটা আমি খাবো বন্ধুরা। দেখুন, যে কোনো মাছের লেজটা আমার কাছে খুব ভালো লাগে খেতে। এখান থেকে 2 পিস নেব। যে রেসিপিটা আমি বানাবো বন্ধুরা, আমার এই মাছটা আমার হয়ে যাবে, বাকি মাছটা অন্য কোনো সময় খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, মাছটা পরিষ্কার করে একটু ধুয়ে নিয়ে আসি। তেল ধুয়ে দেখুন, তেলটা বের করে ফেলে দেবো। কারণ বন্ধুরা এখন গরম পড়ে গেছে তো, রুই মাছের তেল, যে কোনো মাছের তেল এখন আমাদের কেউ খায় না। গরম পড়লে আমাদের মাছের তেল আমরা খাই না, আমরা ফেলে দিই। আর ঠান্ডা পড়লে শীতের দিনে খাই, তো ওই জন্য তেল সব ফেলে দেবো। যখনই রুই মাছ হোক বা যে কোনো পেটির মাছ টাছ হোক, এই যে কালো পাপড়িটা এই যে পদ্মার মতন থাকে, এইটা তুলে ফেলে দেবেন। এই এখন ডলা দিলে উঠে যাবে। দেখুন কত সুন্দর সাদা হয়ে গেছে মাছটা। দেখুন এই দেখুন, এইগুলি জলে ধুয়ে নেবেন, একটু ডলা দিলে সব উঠে যায়। এই মাছ যত পরিষ্কার করে ধোয়া যাবে ততই মাছ ভালো লাগবে। এই যে রিং পিসগুলি দেখুন বন্ধুরা, এই রিং পিসের ফাঁকা ফাঁকাও কিন্তু এই কালো পর্দাটা রয়েছে। দেখুন, এ দেখে ডলে ফেলে দিতে হবে। সুন্দর কেটে দিছে বাবা, দারুণ কেটেছে। বলছে তুমি কাটো, আস্তে আস্তে দেখো, চেষ্টা করে পারো নাকি। আমি পারবো, তোমার মতন হবে কিনা কথা বলছে। আমি অবশ্যই হবে, আমি তোমার সাথে আছি, আমি বলে দিচ্ছি কিভাবে মাছ কাটতে হবে। দেখুন বন্ধুরা, মাছের রিং পিসটা দেখুন, রুই মাছের। মাছ ধুয়ে একদম পুরো মাছ দেখুন বন্ধুরা, পুরো সাদা করে ফেলেছি। দেখুন কোনো মাছে কিছু নেই লেগে। হ্যাঁ, পুরো পরিষ্কার। দেখুন মাছ ধোয়ার জলটা দেখুন, পুরো একদম পরিষ্কার জল। দেখুন
আর একবার দেবো, আর দেবো না। বন্ধুরা বাইরে বৃষ্টি পড়ছে, কি হবে জানি না। রেসিপিটা তাড়াতাড়ি আপনাদের বানিয়ে দেখিয়ে দিই। যা গরম পড়েছে, বৃষ্টি হলে খুব ভালোই হতো। এই থালাটাই তুলে নেবো, মাছগুলো একটু চিপটায় চিপটায় জলটা ফেলে দেবো। পেটি মাছগুলি পিস দেখুন। বালতিটা নামিয়ে নে। মাছে এবার নুন হলুদটা মাখিয়ে নেবো খুব ভালোভাবে। প্রথমে আমি হলুদের গুঁড়োটা দেব, নুনটা দেব হাফ চামচের মতো। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। মাছ যত পরিষ্কার করে, যত ভালোভাবে মাছ ধুতে পারবেন, ততই কিন্তু বন্ধুরা মাছ খুব মিষ্টি লাগে। এখানে আমি মাছ ধুয়েছি, দেখেছেন? পুরো একদম মাছ একদম পুরো পরিষ্কার। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। রুই মাছের ঝাল বানানোর জন্য বন্ধুরা এবার আমি কি কি মশলা নেবো আপনাদের একবার বলে দেবো। আমি কাঁচা ঝাল নিইনি, পুরো শুকনো লঙ্কাটা দিয়ে আমি মাছের ঝালটা বানাবো বন্ধুরা। আর ঝাল বানানোর জন্য বন্ধুরা একটু ঝালটাও একটু বেশি করে দিতে হবে। এই দেখুন, জিরে দেবো পুরো 1 চামচ, কালো সরষা দেবো 2 চামচ, পোস্ত আছে বন্ধুরা, পোস্ত দেবো পুরো 2 চামচ। আপনারা যদি মনে করেন যে পোস্ত দেবো না, পোস্ত ছাড়াও আপনারা শুধু সর্ষে, কালো সর্ষে দিয়ে আপনারা রুই মাছের ঝাল বানাতে পারবেন। আদা পরিমাণ মতন কেটে নিয়েছি, পেঁয়াজ আছে একটা, পেঁয়াজটাও দিয়ে দেবো, টমেটো একটা আছে পুরোটাই দিয়ে দেবো। বন্ধুরা জলটা আমি অল্প দেবো, এই জন্য আমি অল্প দেবো কারণ টমেটো পেঁয়াজে এমনি একটু জল বেরিয়ে যাবে। এবার মশলাটা করে নিয়ে আসবো। রুই মাছের ঝালের জন্য আমি মশলাটা করে নিয়ে এসেছি, দেখুন একদম ঝাঁস কি সর্ষের। দেখুন তারা কত সুন্দর কালারটা হয়েছে দেখুন। আর মেন দেখেছেন একদম। এবার গ্যাসটা ধরিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দেবো, কড়াইটা গরম হবে। কড়াইটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে বন্ধুরা। এবার মাছ ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেলটা দিয়ে দেবো। আর দেবো না, তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম হবে, তারপরে আমি মাছ ভাজবো। বন্ধুরা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেবো। দেখুন পেটির মাছগুলি পিসগুলি দেখুন। মশলাটা আমি একবারে দেবো না, একটু আইসিটাকে ভেজে নেবো। মাছটা একবার উল্টাই দেবো, দেখি কেমন ভাজা হয়েছে। এই দেখুন
পুরো এক পাশ মাছের পুরো লাল হয়ে গেছে। বাকি পাশটা কিন্তু এইভাবে একইভাবে লাল করে ভেজে নেবো। মাছটা একবার দেখে নিই বন্ধুরা কেমন ভাজা হয়েছে দুপাশ। দেখুন বন্ধুরা মাছ ভাজাটা দেখুন। মাছ ভাজাটা এবার এই থালে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি। দেখুন মাছের ঝালের জন্য বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু আপনারা মাছটা ভেজে নেবেন। বাকি মাছটা আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা বুঝতেই পারছেন এই লেসটা আমার জন্য। বাকি মাছটা একবার দেখে নেব। দেখুন বন্ধুরা বাকি মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব, একটু গ্যাসটা কমিয়ে দেবো। মাছের লেজটা ভাজা দেখুন, চতুর্পাশ একদম খুব সুন্দর লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন দেখুন বন্ধুরা মাছ ভেজেছি দেখুন কড়াইতে একটু কিচ্ছু লেগে যায়নি। দেখুন কেন লেগে যায়নি, যেমন তেল ভালো করে সুন্দর করে গরম করে নিচ্ছি, কড়াটাও কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। আপনারা এই দুটো জিনিস খুব ভালো করে গরম করে নেবেন, দেখবেন মাছও লেগে যাবে না। যত নরম মাছ হোক বা জ্যান্ত মাছ হোক, যে কোনো মাছই হোক একটু লেগে যাবে না। দেখুন মাছ ভাজাটা কত সুন্দর লাগছে দেখুন। এবার এই মাছ ভাজার তেলে বন্ধুরা আমি একটা তেজপাতা, গোটা জিরে, সামান্য একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। একটু নাড়া দিয়ে দেবো। মাছের ঝাল বানানোর জন্য বন্ধুরা বেশি দেরিও হবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। একটু মাছটা ভাজতে যা টাইম লাগবে। এবার মশলাটা আমি দিয়ে দেবো। মশলাতে একটু জল দেবো। সর্ষেটা কি ঝাঁজ, নাড়া দিয়ে দেবো। পুরো মশলাটাই কিন্তু আমি দিয়ে দেবো। এখন অনেকটা মশলা লেগে আছে, পুরোটা মশলাটা আমি দিয়ে দেবো। হলুদের গুঁড়োটা পরিমাণ মতন একবারে দিয়ে দেবো। এরকম নুনটাও দিয়ে দেবো পুরো হাফ চামচ। একটু মিষ্টি দেবো সামান্য। বন্ধুরা এবার মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেবো। একটু গ্যাসটা বাড়িয়ে দেবো। মশলাটা পুরো 5 মিনিটের মতন আমি ভালো করে কষিয়ে নেবো। বন্ধুরা 5 মিনিট আমার হয়ে গেছে, মশলা কিন্তু কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা কষানোর শুরু, দেখুন মশলার থেকে তেলটা কীভাবে ছেড়ে দিয়েছে বন্ধুরা। দেখুন খুব সুন্দর গন্ধটাও বেরিয়েছে। দেখুন বন্ধুরা মশলা গাছ থেকে যখনই বন্ধুরা তেলটা ছেড়ে দেবে তখনই আমাদের বুঝতে হবে যে মশলা কষানোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। একটু গ্যাসটা কমিয়ে দেবো। এই মাছ ভাজাটা আমি এখন এই মশলা কষানোর মধ্যে দিয়ে দেবো। এত
সুন্দর করে মাছটা ভেজেছি, মাছ ভাজা, পুরো মাছ ভাজা। এবার আমি জল দিয়ে দেবো। আর দেবো না। মাছটা কত সুন্দর লাগছে দেখুন, কালারটা দেখুন, এখনই এই কালার, আর যখন পুরোপুরি মাছটা হয়ে যাবে বুঝতে পারছেন তখন আরো সুন্দর কালার হবে। নাড়া দিয়ে দেবো। এটা কিন্তু খুব জোরে জাল হবে না বন্ধুরা, এরকম মিডিয়াম জালে আমি মাছটা রেখে দেবো। এই রুই মাছের ঝালটা হতে আমার পুরো 10 মিনিট টাইম লাগবে বন্ধুরা। আমি একবার এসে তখন এসে দেখে যাব। আর আমি এখন ঢাকাটা দিয়ে দেবো। বন্ধুরা 10 মিনিট আমার হয়ে গেছে, আর এদিকে কিন্তু মাছের ঝালটাও আমার বানানো হয়ে গেছে। একবার দেখে নেবো, ঢাকনিটা খুলে নেবো। দেখুন বন্ধুরা, কি সুন্দর দারুণ গন্ধটা বেরিয়েছে। আস্তে করে না দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। দেখুন পুরো মাছের ঝাল বানানো তৈরি। নামিয়ে দেবো, এই তেলাটাই নামিয়ে দেবো। প্রথমে গ্যাসটা অফ করে দেবো। দেখুন গ্যাসটা অফ করার পরেও কিভাবে ফুটছে দেখুন, কি সুন্দর তেলটা দেখুন পাশ দিয়ে। এরকম মাছের ঝাল দেখুন বন্ধুরা, একদম অনুষ্ঠান বাড়ি ফেল। দেখুন আপনারাই বলুন, অনুষ্ঠান বাড়ির মতন হয়নি ঝালটা বানানো? দেখুন আপনারা বলেন। আস্তে আস্তে নামাবো। দেখুন রুই মাছের ঝাল বানানো পুরো কমপ্লিট। বন্ধুরা রুই মাছের ঝাল বানানো তো হয়ে গেছে, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। প্রথমে নিলাম গাদার পিসটা নেব বন্ধুরা, আর আমার পছন্দ এই মাছের লেজটা নেব। একটু ঝোল নেব। বন্ধুরা আমি আপনাদের আগেও বলেছি আর এখনো বলছি, শস্য বাটাটা আমার একটু কম খাই আমি, ওই জন্য একটু কম করে ঝোলটা নিয়েছি। আর ঝাল মানেই শুকনো শুকনো করে খেতে হবে, খুব ভালো লাগবে। লঙ্কাটা দেখুন, লঙ্কাটা পরে ভাতের সাথে তুলে দেবো। মাছের গায়ে ঝোলটা দেখুন। প্রথমে মাছটা আপনাদের আমি দেখাচ্ছি ভেঙে, মাছের লেজটা গরম আছে এখনো। দেখুন বন্ধুরা মাছের কালারটা দেখুন, হালকা গোলাপি কালার। দেখুন মাছটা দেখুন, মাছের তেলটা দেখেছেন? খেয়ে নি। তেলটা দেখুন বন্ধুরা, কি মিষ্টি মাছটা বন্ধুরা। লেজ তো একটু কাটা থাকে। এবার একটু ঝোল দিয়ে ভাতটা মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা ঝোলের কালারটা দেখুন।
মাছটা দেখুন, মাছ দারুণ দারুণ বন্ধুরা, কোনো কথা হবে না। দেখুন নিচের লেজের নিচটা দেখুন, একদম খয়েরি মাছ, দেখুন খয়েরি কালার একদম। দেখুন বন্ধুরা, এই নিচের লেজের নিচের এইটা খেতে আরো বেশি মজা। পুরো তেল। কি কি বলবো বন্ধুরা, কিচ্ছু বলার নেই। গাদার পিসটা দেখুন, ও মাছটা নরম কে। কাটা, ঝাল সব ঠিক আছে। এই লঙ্কাটা ভাতের সাথে একটু ডলে নেব। তেলটা দেখুন বন্ধুরা, তেল দেখুন, দেখুন বন্ধুরা, রুই মাছের ঝালটা আমি কিভাবে বানালাম আপনারা তো দেখতেই পেলেন। ঠিক এইভাবে একবার বাড়িতে অবশ্যই একটু খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর কি বলবো বন্ধুরা, এত সুন্দর হয়েছে, যেমন মাছটা তেমনি হয়েছে তো মাছের সাথে ঝোলটা, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। তাই এইভাবে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন। আর কি কি রেসিপি আপনারা দেখতে চান নতুন নতুন আমাকে বলবেন, আমি আপনাদের দেখাবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।